ওয়ে হয়ে দেশু সেভেনের রাজা রাজনার ব্যাপার থাকবে নাকি রে ভাই? যা কিছুই হচ্ছে দেবদার, যাই দেখছো সবকিছুকেই জুড়ে দাও দেশু সেভেনের সাথে। না না, আমি কেন জুড়বো? সকলেই সেটাই ভাবছে যে এটা কি দেশু সেভেনের লুক। এখন তো দাদার হাতে আর কোনো ছবি নেই, তাহলে ইতিমধ্যে দেবদার তো দেশু সেভেন, এবং এই লুকটা তো আর যাই হোক টনিকের হবে না। কারণ দেখো টনিক কিন্তু পুরোপুরি আমরা জানি টনিকের লুকটা কিরকম, একদম ক্লিন শেভে আসবে, কাকা ভাইপো সেই ব্যাপারটা, ঠিক আছে, এবং কন্টিনিউশন স্টোরি লাইন হবে হয়তো যদি টনিকের ক্ষেত্রে হয়। তো তো সেক্ষেত্রে বুঝতে পারছি না যে এটা কিসের লুক, কিন্তু একটা ধামাকা উঠে এসছে বন্ধুরা। ইয়েস, দেশু সেভেনের কিছু না কিছু যেটাই আসুক, এটা দেশু সেভেনের লুক হোক বা না হোক, আমি আমার ফেসবুক পেজ থেকেও পোস্ট করেছি, এটা এটা আর যাই হোক আর না হোক, এটা 25 তারিখে কিন্তু এটা রিভিল হবে, প্রপার রিভিল হবে। তার আগেই কিন্তু লুকটা বেরিয়ে গেছে, দেবদার একটা ভয়ানক লুক লিক হয়েছে। তো বন্ধুরা, এটা সৌভিক কুলিয়া 077 এই পেজটা কিন্তু পোস্ট করেছে, ঠিক আছে। সে কিন্তু ম্যানেজিং ডিরেক্টর, সিরিয়াল এন্টারপ্রর ডিরেক্টর, ইকো স্মার্ট সিটি কলকাতা। সে এইটার একটা সম্ভবত আমার যতদূর যা দেখে মনে হচ্ছে, এটা এই দেখো, একে দেখে যা মনে হচ্ছে, আমার মনে হচ্ছে যে এ কোনো বিজনেসম্যান হতে পারে, ঠিক আছে। হিসাব মতন দেখো মির্চি ইকোস সেই সমস্ত বিষয়পত্র রয়েছে। তো এর সাথে দাদা অলরেডি একটা কাজ করেছে, এই দেখো। তো আমার যতদূর যা দেখে মনে হচ্ছে এটা একটা অ্যাড শ্যুট হতে পারে, এই হচ্ছে বিষয়। এবার কি লুক বেরিয়েছে আমরা একটুখানি দেখি। দাদার লুকটা দেখে তোমরা এক্ষুনি পাগল হয়ে যাবে। হেভি জিনিসপত্র, ফার্স্ট লুক বেরিয়েছে একটা হেভি লুক, মানে দিস ইজ নট আ দেশু সেভেন লুক আমার যতদূর যা মনে হচ্ছে। কিন্তু আবার এখানে আবার দেশু সেভেনের একটা গল্প আছে। এই যে দাদার লুকটা দেখো, মাই গুডনেস, দাদাকে কি লাগছে, পুরো রাজার বেশে, রাজার রাজরার মতো, রাজা রাজা এলো, ফুল ওই ভাইবটা লাগছে আর কি। দাদাকে নিয়ে খবর করতে পেরেও ভালো লাগছে, কারণ দাদার খবর ছিল না, মানে সত্যি কথা বলছি ছিল না ইতিমধ্যে দাদার খবর। তো এই হচ্ছে দাদার সেই লুক, এবং সেই ভদ্রলোক পাশে দাঁড়িয়ে রয়েছেন, সৌভিকবাবু পাশে দাঁড়িয়ে রয়েছেন, এবং উনি যেটা লিখেছেন, মেগাস্টার দেব এবার নতুন অবতারে, জমিদারের রাজকীয় আবেশে। আর এখানে নোভেস্টা গ্রুপ অ্যান্ড আই এম দেবাধিকারী নিয়ে আসছে একটা গ্র্যান্ড সিনেম্যাটিক রিভিল, যেখানে রাজকীয়তা, রহস্য আর দেবের নতুন রূপ তৈরি করবে অন্যরকম অভিজ্ঞতা। অপেক্ষার অবসান 25 তারিখে, এখানে পরিষ্কারভাবে লিখে দেওয়া হয়েছে, নোভেস্টার কথাটা লিখে দেওয়া হয়েছে, তাই এটার সাথে দেশু সেভেনের কোনো রকম কোনো যোগসূত্র নেই। কিন্তু আবার নেই বলেও বলে না যে নেই বলেও আছে, কেন বলছি, কারণ দাদা এতদিন ধরে দাড়িটা বাড়াচ্ছিল, তোমরা নিজেরাই দেখেছো সেটা। দাদার রিসেন্ট টাইমসের যে ছবি দিলছে দেবিয়ান, যেই ছবিটা বেরিয়েও ছিল, সেই ছবিটাতে কিন্তু দাদার যে দাড়িটা ছিল সেটা কিন্তু বেশ বড় বড় ছিল, মানে আমার থেকেও বড় হিসাব মতন দেখতে গেলে, মানে আমার এখন যা শেপ রয়েছে তার থেকেও আরও বড় দাড়ি ছিল। কিন্তু দাদার এই ছবিটা কি আগের তোলা ছবি নাকি এখনকার তোলা ছবি? যদি আগের তোলা ছবি হয় তাহলে কিন্তু দাদা ওই বড় দাড়িতেই দেশু সেভেনের লুকে আসছে, খুব স্বাভাবিক বিষয়। কিন্তু যদি এই ছবিটা যদি হয়, তাহলে কিন্তু দেশু সেভেনে দাদা হয়তো সম্ভবত গোফটা তো লাগিয়েছে বোঝা যাচ্ছে, তো সেক্ষেত্রে সম্ভবত দেবদা হয়তো মেবি ক্লিন শেভে আসতে চলেছে, যেটা কিন্তু আবার একটা বড় রকম চমক দেশু সেভেনের জন্য। দিস ইজ নট আ দেশু সেভেন লুক, ঠিক আছে, বারবার বলছি। এটা কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে, নোভেস্টা গ্রুপ থেকে এটা দেওয়া হয়েছে। নোভেস্টা হোটেলে, মানে নোভেস্টার যে রয়েছে, সেখানে দাদা ব্র্যান্ড অ্যাম্বাসাডার, তোমরা জানোই। সেখানে একটা অ্যাড আমি আগেও বলেছিলাম, এটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে সেটা। যাই হোক, এটা 2 ঘন্টা আগে এসছে, আর রীতিমতো ভাইরাল হয়ে গেছে। থ্যাংক ইউ অঙ্কিতকে থ্যাংক ইউ, কারণ দেবদার এত ফ্যান ফলোয়িং যে আমার কাছে ঠিক চলে আসবে, কিন্তু দেরি হতে পারে আমার ভিডিও বানাতে, বাট আমার কাছে চলে আসে, ঠিক দাদা এটা দেখেছো, দাদা এটা করেছো, এই ব্যাপারটা চলে আসে। থ্যাংক ইউ সো মাচ। তোমরা না থাকলে সত্যি কথা বলছি আমার সব কিছু দেখে ওঠা সম্ভব হয়ে ওঠে না, আমার সামনে তো অন্তত ফটোটা আসেনি। তো তোমরা বস দ্য রিয়েল চ্যাম্প, হ্যাঁ, আর কিছু বলা নেই। তবে যদি দাদা রিসেন্ট টাইমসে ক্লিন শেভ করে, তাহলে দেশু সেভেন একটা ক্লিন লুক থাকতে পারে। তবে আমি চাই দেশু সেভেনে দেবদার না একটা ওই কাঁচা পাকা দাড়ি চুলের লুক থাকুক, ঠিক আছে। আমরা কোনোদিন দেখিনি দেবদাকে ওভাবে, ফ্রেঞ্চ কাটে সেভাবে দেবদাকে দেখিনি। তো একটু ডিফারেন্ট কিছু থাকুক দেশু সেভেনে, এক নাগারে একই রকম গোফটোভে না থাকুক, আমি এটুকুই চাই প্রথম। দ্বিতীয়ত হচ্ছে বিয়ার্ড লুকটা থাকুক আমি চাই, এবং 2-3টে লুক থাকুক দেবদার, এটাও আমি চাই দেশু সেভেনে। সেক্ষেত্রে যদি ক্লিন শেভ থাকে খুব ভালো হয়, কারণ ক্লিন শেভ থাকলে আমরা ওল্ড দেবদাকে পাবো, ঠিক আছে। মানে ওল্ড অনেক দিন দেবদাকে প্রপার ক্লিন শেভে কিন্তু আমরা পাই না, ভালো করে লক্ষ্য করে দেখবে। লাস্ট মনে প্রধানে পেয়েছিলাম প্রপার ক্লিন শেভে। তো দেবদা ক্লিন শেভ মানেই আলাদাই সুন্দর লাগে দেবদাকে, মানে একটা নস্টালজিয়া কাজ করে না, ছোটোবেলার কাজ করে। তো যাই হোক, এটা লেটেস্ট একটা দাদার লুক ছিল, হেভি লেগেছে আমাদের এই লুকটা, মানে আমাদের প্রত্যেকের আনন্দ পেয়েছি, আমরা উৎসব করেছি আমরা। আমি সঙ্গে সঙ্গে রিশেয়ারও মেরেছি। তোমরা কিছু পোস্ট করো ভাই এই লুকটাকে নিয়ে, দাদাকে লাগছে কিছু রাজা রাজা। আর অবভিয়াসলি এটা 25 তারিখে রিলিজ করছে, অপেক্ষার অবসান 25 তারিখে। তো 25 তারিখে দেখা যাক কী আসে দাদার এই লুকটা নিয়ে রিলেটেড। অবশ্যই তোমাদের আর কি মতামত, এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে।